আপনার গার্লফ্রেন্ডকে যখন আপনি ভালোবাসেন তখন অনেকটা বেশি ভালোবাসেন, বাট আপনি জানেন না যে কোনো একটি মেয়ে আপনাকে চুরি করে গোপনে ভালোবাসছে। তো এটা যদি জানতে হয়, এই লাভ ডক্টরের আজকের ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আমি আছি আপনাদের সঙ্গে আজরুদ্দিন, আপনি দেখছেন লাভ ডক্টর ইউটিউব চ্যানেল, নো ইমোশন অনলি অ্যাকশন। তো দেখো, বেসিক্যালি অনেক ধরনের নিয়ম হতে পারে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসতে। প্রথমত সে মেয়েটা তার ছেলেটাকে দেখতে পারে, অথবা ছেলেটার রূপ দেখতে পারে, অথবা ছেলেটা টাকা পয়সা অনেক কিছু দেখতে পারে। বাট আপনাকে দেখতে হবে সেই মেয়েটা কি আপনার প্রেমে ফাঁসার জন্য অলরেডি উঠে পড়ে লেগেছে, সেই মেয়েটা কি আপনি পছন্দ করেন। যদি আপনি সেই মেয়েটাকে পছন্দ করেন বা আপনার যদি কোনো গার্লফ্রেন্ড থেকে থাকে, তারপরেও যদি আপনার মনে হয় না ওই মেয়েটাকেও আমার চাই, তাহলে কিছু সাইন সে মেয়েটা থাকে। অনেক মেয়ে জানে যে এই ছেলেটা প্রেম করছে অন্য একটা ছেলের সাথে বা তার বান্ধবীর সাথে, তবুও কিন্তু অনেক মেয়েরাই চায় যে এই মালটাকে আমার বয়ফ্রেন্ড কেন করতে পারলাম না, আমি একে বয়ফ্রেন্ড করব। এই জন্যে যত কিছু লাগে একটি মেয়ে সমস্ত কিছু করতে রাজি, উইদাউট সেক্সও করতে পারে, উইদাউট ওকে। তো ব্যাপারটা হচ্ছে এখানে যদি কোনো মেয়ে আপনার সাথে প্রেম করতে চায়, তার জন্য তো আমি আপনাকে বলবো কি সাইনিং থাকতে পারে। কোনো মেয়েকে যদি আপনি ভাবেন যে এই মেয়েটাকে আমি একটু পটাবো, বাট এই মেয়েটা কি আমার প্রেমে পড়বে, তো সেখান থেকে কিছু সাইনিং আপনাকে দেখতে হবে, লক্ষ্য করতে হবে, তারপরে কিন্তু আপনাকে বুঝতে হবে ব্যাপারটি কী সাইনিং থাকবে। নাম্বার 1, আপনি যা হলো সেই মেয়ের সঙ্গে কোনো ধরনের ডবল মিনিং কথা বলছেন, বা ডবল মিনিং যারা বোঝেন না, হট কথা বলছেন, সেক্সুয়ালি কথা বলছেন, বা তার কাছে গিয়ে তার গায়ে হাত দিয়ে কথা বলছেন, তবু সেই মেয়েটা কোনোভাবে রাগ বা তুচ্ছ তাচ্ছিল্য কিছুই করছে না, বরঞ্চ মেয়েটাকে আরও বেশি ভালো লাগছে, তোমার সঙ্গে আরও ক্লোজলি হচ্ছে। আগে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইতো না, এখন তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমার ফেসবুক আইডি চাইছে, যাতে সেই মেয়েটা চাইছে তোমার ক্লোজ হতে। তাহলে এখানে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ওই মেয়েটা কিছুটা হলেও আপনার প্রতি দুর্বল হয়ে গেছে। তো দেখো, এখানে আরেকটা সিস্টেম আসতে পারে, আপনার গার্লফ্রেন্ড তার বান্ধবীকে কিন্তু লাগিয়ে দিতে পারে যে দেখ তো মালটা সঠিক না বেঠিক। কিছুদিন আগেই আমার একটি ভাইয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, সে একটা মেয়ের সঙ্গে ভালোবাসে এবং ওই একই গ্রামের আরেকটি মেয়ে তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, ছবি পাঠাচ্ছে, সমস্ত কিছু করছে। বাট আমি তাকে বললাম যে দেখ এই মেয়েটা কিন্তু ওই তোর গার্লফ্রেন্ড কিন্তু এই মেয়েটাকে লাগিয়েছে। সে বিশ্বাস করছে না, বলছে না ভাই মালটা আমার গার্লফ্রেন্ডের থেকেও মালটা বেশি সেক্স করে অনেক মজা পাওয়া যাবে। আমি বললাম গাড়ো আরে নেই, করো না, এগুলো ধরা পড়ে গেলে কিন্তু কেস খেয়ে যাবা। তো যাই হোক, অনেক কথাবার্তা বলার পরে আমার কাছে ঠিক 3টের সময় ফোন আসলো, বলছে ভাই সঠিক কথা এটা যে ওর বান্ধবী এটা। তো ওর বান্ধবী বলতে ওর বান্ধবীর মোবাইল এটা কিন্তু টাইপিং বা চ্যাট সমস্ত কিছু আমার গার্লফ্রেন্ডই করছিলাম। আমি বললাম গাড়ো মারানি, তোকে তো আগেই বললাম, তুই তো ফেসে যাবে, তুই তো বিশ্বাস করলেন। দেখো, লোভ জিনিসটা কিন্তু আগে আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনি যদি আপনার কোনো বান্ধবীর সাথে প্রেম করতে চান, তাহলে প্রথমত লোভ কন্ট্রোল করতে হবে এবং আপনার নেশাটা অনেকটা চুপ করে রাখতে হবে। আপনি যে মেয়েটার সঙ্গে পটানোর চিন্তা ভাবনা করছেন, আগে দেখবেন সেই মেয়েটা কী ধরনের কথাবার্তা বলছে। যদি দেখেন এমন কিছু কথাবার্তা বলছে যে মেয়েটা আপনার মুখ থেকে কিছু শুনতে চাইছে, তাহলে ভাববেন এই মেয়েটা কিন্তু আপনার প্রেমে পড়বে না, আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে। বাট যদি দেখেন সেই মেয়েটাকে তোমাকে অনেকটা হ্যাপিলি ফিল করাচ্ছে এবং তোমার কাছে কোনো কিছু চাচ্ছে না, তার বান্ধবী বদনাম করছে এবং অনেক কিছু করার চেষ্টা করছে, তখন কিন্তু তুমি এক চামচের টিক্কাটা না মেরে হালকা পাতলা করতে পারো। বাট এখানে কিন্তু আরেকটা জিনিস ঘটতে পারে। আমার আরেকটা বন্ধুর সাথে এই ঘটনাটা ঘটেছে। তার গার্লফ্রেন্ড ছিল, সে গার্লফ্রেন্ড অন্য একটা জায়গায় প্রেম করে চলে গেছে, আর সে কিন্তু ওর গার্লফ্রেন্ডের সাথে, তো সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে যখন আমি আমাদের বনগাঁ হাসপাতালে দেখা করতে গেলাম, মানে গার্লফ্রেন্ডের একটু প্রবলেম ছিল, আমি দেখলাম সে তার গার্লফ্রেন্ডের বান্ধবীকে হাসপাতালে পুরো সবারই সামনে ওপেনলি কিস করছে। তো এটাকে কিন্তু কিস বলে না, এটাকে বলা হয় মাইন্ডলেস। তার মানে তার কোনো লজ্জা শরমবোধ কিছু নেই। তার মায়ের মতন সমান অনেক মহিলা ছিল ওখানে, অনেক ছেলে ছিল, তার সামনে কিস করছে। এমন কিছু করা যাবে না। আপনার গার্লফ্রেন্ড যদি হয় তাহলে দেখবেন আপনাকে আপনার বান্ধবী দিয়ে পটানোর চেষ্টা করবে, বাট আপনি পড়বেন না। কিন্তু এখানে কী করতে হবে, আপনার সেই বান্ধবীকে পড়াতে গেলে আপনাকে কিছুই করবেন না। ও যদি 10টা মেসেজ করে তো আপনি একটা মেসেজ করবেন, এবং যদি বলে আপনি আমাকে ইগনোর করছেন, এমন কিছু কথাবার্তা শুনলে তখন মনে করবেন যে ইয়েস, আপনাকে কিন্তু সে হালকা বদলে না, অনেকটাই চান্স দিচ্ছে। তো আজকে এখানে আমি শেষ করছি, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা অ্যান্ড বাই বাই। নেক্সট আপনি কী ভিডিও পেতে চান সেটা আমাকে কমেন্ট বক্সে বলুন, আমি আপনার সামনে অবশ্যই নিয়ে আসবো সিরির মতন করে। তো সবাই সুস্থ থাকবেন, সাথে থাকবেন। এই ধরনের টপিকস পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। টাটা অ্যান্ড বাই বাই।